এই ডান পাশেরটা ঠিক করে দিবেন, এটা ডান পাশেরটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। ডান পাশেরটা ঠিক, এটা গলা টান মারতেছে, ডান পাশেরটা। স্পিকার ডানেরটা ঠিক করেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। ভাই মাইকেল ভাই, আপনি আমার যা আছে খালি তাই দেন, কোনো সিস্টেমের দরকার নাই। বেস অফ করে দিয়ে ডাইরেক্ট খালি আওয়াজটা দেন। ঝনঝন করতেছে, ক্যান ক্যান করতেছে, এটা হয় কেন? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি কি ক্লিয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন? একদম স্পষ্ট হতে হবে। বেসটা জিরি করে দিবেন, আপনার যেগুলি সিস্টেমটা একদম ক্লিয়ার করে দেন, সোজা আওয়াজটা দেন, খালি ঝনঝন করতেছে যে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন ভালো হচ্ছে না? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়বে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি রহমত দান করবেন। 3টি মানে 3টি পুরস্কৃত করবেন। প্রথমত নবীজি বলেছেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেবেন। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টি নেকি দান করে দিবেন। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়তে আমাদের আর কৃপণতা হবে কি? মহব্বতের সাথে দরদ দিয়ে আমরা সকলে পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا درفشانی نے طریقت روح کو دریا کر دیا دن کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جراح پر غیروں کے ہادی بن گئے کا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা বালুটিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফটিকছড়ি দাঁতমারা চট্টগ্রামের এই জমিনে আল্লাহ তোমার বাছাই করা তোমার নির্বাচিত বান্দা বান্দীদের সাথে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে তোমার শাহী দরবারে আমাদের হাত দুখানা তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন আয় আল্লাহ তাআলা কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায় নাও আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল উপমহাদেশে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন বিশ্বের 50টির বেশি দেশে যিনি তাফসীর করেছেন শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন লক্ষ কোটি কোটি জনতাকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন আয় আল্লাহ তাআলা সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে আর এই ময়দানে পাওয়া যায় না রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল আল্লাহ আল্লামা সাইদিকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ তাআলা তোমার দরবারে তাদের শাস্তি কামনা করি রব্বুল আলামিন এ বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময়ে হে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तो अगर करे ओ बादे जुबा को जो दिल पर असर करे
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বালুটিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দাঁতমারা ফটিকছড়ি চট্টগ্রাম এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নূর হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফিজ আহমদ সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। দীর্ঘ সময় থেকে আপনাদেরকে কোরআন শুনিয়েছেন উলামায়ে কেরাম। বিশেষ করে আমি আসার আগে কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন মাওলানা আহমদুল্লাহ হিলালি সাহেব, আপনাদেরকে কথা শুনিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে হযরত মাওলানা মোহাম্মদ নুরুন নবী সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম উপস্থিত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা সহ জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই মাহফিল বাস্তবায়ন কমিটিকে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইবা দান করুন। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি, শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব আমাদেরকে দয়া করে কালামে হাকিম, কালামে রব্বানি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম শোনার জন্যে এ বিশাল ময়দানে কবুল করেছেন। যিনি আমাদেরকে এত বড় সৌভাগ্য দিলেন, তিনি আমাদেরকে, বলেন তো সবাই যারা বলেন, তিনি আমাদেরকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সোরে শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? নারাজ হবে কে? শয়তান। চট্টগ্রামের মানুষ অনেক বেশি ভালো, ভদ্র, মার্জিত। কোরআন হাদিসের বিকল্প কোনো জিনিসের সাথে এরা আপোষ করতে জানে না, ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে, এই তাওহীদবাদী সেখানে, ঠিক কিনা? গোটা আমি বারবার বলি যে চট্টগ্রামের যে তাফসীর মাহফিলগুলি হতো, এই মাহফিল উপমহাদেশের শ্রেষ্ঠ মাহফিল, সবচেয়ে বড় মাহফিল হতো। এখন মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়া যখন আসেনি তার আগে থেকেই আপনারা কোরআন শুনিয়েছেন বিশ্ববাসীকে, আপনাদের আয়োজনে কথা বলেছেন কোরআনের পাখি। এই কোরআনের পাখিটা মনে হয় আমি ছাড়া আর অন্য কেউ নাম দেয়নি, আমার যতদূর জানা। এই নামটা এখন সবাই জানে, ঠিক কিনা? অনেক আগে থেকে আমি এভাবেই বাতিলের সামনে ইঙ্গিতে কথা বলে দোয়া করতাম। আপনারা আজ থেকে
10 বছর 14 বছর আগেরকার আমার ক্যাসেটগুলি, আপনারা ভিডিওগুলি হয়তো দেখে থাকবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আল্লামা সাঈদী যে তাফসীর করেছেন, এখনো পর্যন্ত অনেকে অনেক কথাই বলেন, ওই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই। তার বক্তব্যের সুললিত কণ্ঠ, সুললিত তার মাধুর্য, তার ধারাবাহিকতা, এটা অন্যরকম ছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং আমরা যারা তাকে ভালোবেসেছি আল্লাহ তাআলা আমাদেরকেও যেন ওই জান্নাত নসিব করে দেন। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই সব, আমি খুব আনন্দ উপভোগ করি এই চট্টগ্রামে কথা বলতে এলে। আমার যেই ভিডিওগুলি বিশেষ করে মানুষ বলে, হুজুর আপনি কি শুধু চট্টগ্রামেই তাফসীর করেন? আমি বললাম, ওনারা আমাকে ভালোবাসেন তো আমি কি করব। ভালোবাসা যেখানে, সেটা ছোট হোক বড় হোক, যেখানে মানুষ আদর ভালোবাসা পান সেখানেই মানুষ বেশি যান, ঠিক কিনা? প্রশংসায় মানুষ বেশি পছন্দ করেন, প্রশংসাকে। আর সমালোচনাটা, এটা মানুষ কি করেন? পছন্দ করেন না, ঘৃণা করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আবারও মহব্বতের সাথে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। জোরে সোরে সমস্বরে প্রাণ উজাড় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না, ঠিক কিনা? দেখুন, অনেক দূর থেকে অনেকেই কোরআন শুনতে এসে গিয়েছেন, কিন্তু ঘরের সাথে, মাহফিলের সাথে বাড়ি আছে, ঘর আছে, এখনো পর্যন্ত ময়দানে আসতে পারেননি। কথা বলেন, ঠিক না? একান্তই রবের করুণা ছাড়া পৃথিবীতে কেউ কোনো ভালো কাজ করতে পারে না। এমনকি হেদায়েতের উপরে টিকে থাকবেন সেটাও সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করেন আমাদের উপরে। আল্লাহ যেন আমাদের সকলকে দয়া করেন, আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে অসংখ্য মানব মণ্ডলীর মধ্য থেকে যারা এই উচ্চারণ করেছেন, যারা বিশ্বাস করে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ কথা মানে কোন সময়? মৃত্যুর সময় যে ব্যক্তির জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেছেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। যেরকম আল্লাহু আকবার। শুরুতে যারা কালেমা পড়বেন, শেষে যারা কালেমা পড়বেন, ওরা জান্নাতে যাবে। রাসূল বলেছেন, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। যারা বলেন আল্লাহু আকবার। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? যারা ঈমান আনবেন, কালেমা পড়ে সারা জীবন তারা যেন ঈমানের উপরে থাকতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ দিয়েছেন এবং এখানে দোয়া দিয়েছেন। দোয়া করার জন্যে একটি আয়াতে কারিমা দিলেন যেন সারা জীবন তারা আল্লাহর হেদায়েতের উপরে থাকতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত করুণ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর শেখানো ভাষায় দোয়া করতেছিলেন এভাবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনয়নে পান, আমার অন্তঃকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমারে দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। নবীজি দোয়া করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এভাবে ক্রন্দনরত অবস্থায় দোয়া করতে দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন বুঝলাম না, আল্লাহর কাছে কাঁদেন বুঝলাম না। আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, কোথায় থাকে বলেন? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘুরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকব, এমন গ্যারান্টি তো আমাকে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন, তাহলে আমাদের অবস্থা কোথায়? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। সবাই বলেন কয়বার? অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন নাকি? কোনো গুনাহ করেননি, তাহলে তওবা পড়লেন কেন? নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শিখানো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী তওবা পড়লেন, আর আমরা আজকে কয়বার পড়ছি বলেন? পড়ছি একবারও? আল্লাহর নবী নিজে শঙ্কিত থাকেন, আর আমরা মানুষ, আমরা সেই বিশ্ব নবীর উম্মত। আমাদের চোখের দৃষ্টিতে গুনাহ, আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে গুনাহ, আমাদের বিবাহ শাদীতে গুনাহ আছে না নাই? আমাদের রাজনীতিতে গুনাহ আছে না নাই? সেই মুসলমান, আমাদের বিবেক জাগ্রত হয় না। নবীজি তওবার ব্যাপারে বলেছেন, ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, আর এশা নামাজের পর। ওই বাচ্চারা দুষ্টামি করছে, দেখছেন তো? একটু ভলেন্টিয়ারে একটু নিষেধ করে দেন, দেখছেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 3 বার করে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, এই 3 ওয়াক্ত নামাজের পরে সমুদ্র ফেরতুল্য গুনাহ যদি কেউ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। যারা বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী আমাদেরকে তওবা শিখালেন। বিশ্বনবীর জীবনে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নবীদের জীবনে এই বিশ্ব মানব মণ্ডলীর জন্য আছে মহান শিক্ষা, বড় শিক্ষা। সেটা হলো, ইন্না ফী হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা أرسلناك إلا رحمة
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রহম করুন, বলেন আমিন। প্রিয় ভাই সব, ভূমিকা আমি কয়েকটি কথা বলেছি। এবারে আসুন আমরা সরাসরি কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি? কষ্ট হবে? আলহামদুলিল্লাহ। আসুন প্রশোচিত কণ্ঠে আমার সাথে সকলেই পড়ুন। চেষ্টা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা নাকি? ছোট্ট একটি সূরা। আপনাদেরকে শুরুতে আমি প্রশ্ন করে উত্তর আমি দিব প্রয়োজনে। যারা জানেন শুধু হাত তুলবেন, মুখ দিয়ে আগেই বলবেন না। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি কোরআন মজিদের 114টি সূরার মধ্য থেকে ধারাবাহিকতার দিক থেকে 104 নম্বর সূরা। এই সূরার নাম কে কে জানেন বলেন তো? হাত তুলে দেখান, আগে বলবেন না। জি, এই সূরাটির নাম আপনারা এই কয়জন জানেন নাকি? ঠিক আছে, হাত নামান। সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুমাযা। নাম কি? হুমাযা। এবারে বলবো নামের অর্থটা কে কে জানেন? হুমাযা শব্দের অর্থ কার কার জানা আছে তারাই হাত তুলবেন। একজনও নাই, দেখছেন? প্রিয় হাজিরিন, সূরাতুল হুমাযা, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রের মানুষের মধ্যে থাকবে না, সেই মানুষগুলি মানুষ থাকে না, পশুতে পরিণত হয়ে যায়। মনে করবেন হুজুর আমাদের কি বললেন নাকি? না, আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিষয়গুলি বোঝাতে চান, বলতে চান, এই বিষয়গুলি আমরা আগের থেকে কিছুটা কিছু জানি, ঠিক কিনা? জানবেন, আমি বললে বুঝতে পারবেন। হুমাযা শব্দের অর্থ হচ্ছে পরনিন্দাকারী। কি? নিন্দা করা খারাপ, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা খারাপ, এটা কে না জানে? সবাই জানেন কিনা? মোটামুটি জানেন কিনা বলেন? জি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা পুরোপুরি জানি না, সেহেতু আমি মনে করি আজকে এই সূরার আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, ঠিক কিনা? কোরআন মজিদের একটি আয়াত, একটি শব্দ বিনা প্রয়োজনে আল্লাহ নাজিল করেন নাই। কত মাহফিল শুনি, এই ছোট্ট ছোট্ট সূরাগুলির অর্থ
ব্যাখ্যা যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো, আল্লাহর কাছে যাবো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি স্টাডি করা তৌফিক দিন। ওয়াজ মাহফিলের নামে আজে বাজে কিচ্ছা কাহিনী বলেও মাহফিল শেষ করা হয়। শুরুতে একটা আয়াত তেলাওয়াত হয়, শেষে আর আয়াত আছে কিনা আল্লাহ ভালো জানে। বিভিন্ন ঘটনা দিয়ে কান্নাকাটি করে চলে গেলেই মনে হলো যে দারুণ ওয়াজ হয়ে গেল। আমাদের কোরআন অনেক জানা দরকার, কি বলেন ঠিক না? কেন জানবো? দেখেন ফজিলত কি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন সে যেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করুন, দেখবেন আমাদের ভাগ্য খুলে যাবে, অনেক সংশোধন হবে আমাদের জীবনে, ঠিক কিনা? আল্লাহ নসিব করুন। প্রিয় ভাই সব, আজকে আমি সূরাতুল হুমাজাতে কথা বলবো। আমার এই বক্তব্য আপনাদের কারো পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, আপনার নেতা নেত্রী বিপক্ষে যেতে পারে, যেদিকেই যাক, যদি মুসলমান হয়ে থাকি সামিআনা ও আতানা, শুনলাম আর মেনে নিলাম, যদি এমন আপনার স্যাক্রিফাইস থাকে তাহলে বুঝবেন যে আপনি মুসলমান। আর যদি মনে করেন যে আমার বিবেকে যাচ্ছে, আমি এটা মানতে রাজি না, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনি কই যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। শেষ পর্যন্ত আপনাদের সকলকে নিয়ে মোনাজাত করতে চাই। আশেপাশে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন মেহরবানি করে এই ময়দানে আসবেন। ভাইদের জন্য দোয়া করছি, খুবই সুন্দর এক ব্যবস্থাপনা তারা করেছেন কোরআন শোনার জন্য। এত সুন্দর সুন্দর প্যান্ডেল সব জায়গায় হয় না, আলহামদুলিল্লাহ। ভাইদের জন্য দোয়া করছি, আপনাদের জন্য দোয়া করছি। শেষ পর্যন্ত যেন আপনারা আমরা সকলেই কোরআন শুনে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে যেন যেতে পারি। সবাই বলি আমিন। তেলাওয়াত কিন্তু সূরার সরল তরজমা। কোন সূরা তেলাওয়াত করেছি বলেন তো? সূরাতুল হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ তাআলা বলছেন, দুর্ভোগ, ধ্বংস তাদের জন্যে যারা প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। দেখছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস এমন প্রত্যেকের জন্যে যারা প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। এই অভ্যাস আমাদের মধ্যে নাই? জি, আজকে থেকে আর হবে না ইনশাআল্লাহ। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যে সম্পদ জমা করে, অর্থ জমা করে এবং তা লাগবে না, এবং তা বারবার গণনা করে। আরেকটু হলেই 10 কোটি পূর্ণ হবে। আর 5 বছর ক্ষমতায় থাকলেই বিদেশে 600টা বাড়ি বানানো যাবে। আর কিছুদিন থাকলেই 41 সাল পূর্ণ হবে। আল্লাহ তো তার আগে উইকেট ফেলাই দিচ্ছেন, ঠিক কিনা? কারণ কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কারণ তারা মনে করে আমার এই ধন সম্পদ, আমার এই প্রভাব, আমার এই প্রতিপত্তি আমাকে চির অমর করে রাখবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আমার এই প্রভাব, এই ধন সম্পদ আমাকে চির অমর করে রাখবে। আসলে তো চির চোর বানাই দিয়েছে, চির খুনি বানিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী জায়গায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে আবার জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আগুন কোরআন মাজিদে আর কোথাও বলা হয়নি। এই সূরার মধ্যে 2টি যে জঘন্য অপরাধ করবে, যেই ব্যক্তি করবে, যেই গোষ্ঠী করবে, আল্লাহর এই আগুন তাদেরকে গ্রাস করবে। এখন আমরা যে চুলায় ভাত রান্না করি, এই আগুন নাকি? আগুনটা কেমন হবে? আজকে আমি হাদিসে বললাম, সুনানে
আবু দাউদের মধ্যে। আমি আজকে বললাম আমাদের যে আগুন, এই আগুন থেকে 70 গুণ আরো বেশি তাপদাহ হবে। আমাদেরকে যে আগুন দেওয়া হয়েছে, এই আগুনের উপরে কয়বার, 2 বার না 3 বার পানি ঢালা হয়েছে। পানি ঢেলে ঠান্ডা করে তারপরে দেওয়া হয়েছে। এবং আগুন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে আবার সেই জাহান্নামের আগুন বানিও না। বলেন আল্লাহু আকবার। আগুন নিচে আরো বেশি আগুনের সাথে লিপ্ত হতে আগুন নারাজ। আর এই অপরাধ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুনে তাকে গ্রেফতার করা হবে। ঠিক কিনা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনে তার অবস্থাটা কি হবে? তার কলিজা পর্যন্ত, হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। ইন্না আলাইহিম মুসাদা, এবং সে আগুনে নিক্ষেপ করার পর আমার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। যেই গর্তের মধ্যে আগুন থাকবে সেটা যদি আবার মুখ বন্ধ করে রাখা হয়, তাহলে বাঁকা হাড্ডি যা আছে সব এমনিতে সোজা হবে। হবে না? বলেন বলেন আল্লাহু আকবার। অত্যন্ত ভীতিকর বিষয়, এটা সোজা ব্যাপার নয়। আল্লাহ বলেছেন আগুনে নিক্ষেপ করে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ভাত রান্না করতে গেলে ঢাকনা দিয়ে পাত্রের মুখ ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি হয় নাকি দেরিতে হয়? বাড়িতে মেহমান এসেছেন, 2 ঘন্টার মধ্যে মেহমানকে বিদায় দিতে হবে, প্লেনে অথবা বাসে টিকিট কাটা আছে। এখন বাড়িতে মেহমানকে তো না খাইয়ে দেওয়া যায় না। অনেক অঞ্চলে প্রচলিত আছে চীনা হাঁসের গোস্ত না খাওয়ালে মেহমানদারি হয় না। ঠিক না? তো এখন আপনি মেহমানদারি করবেন কেমনে? হাতে 2 ঘন্টা সময়। সাধারণ পাত্রে রান্না করতে গেলে 2 ঘন্টা বা 1-1.5 ঘন্টা লেগে যাবে। মায়েদের মাথায় আছে দারুণ বুদ্ধি, স্বামীদেরকে বলে কিনিয়েছেন প্রেসার কুকার। ঠিক না? এই প্রেসার কুকারে দিলে 2 শিশেই কাম সারা। কথা বলে ঠিক কিনা? সিদ্ধ হয়ে যায়। এই যে বুদ্ধি করে তারা আমাদেরকে খাওয়ান, আল্লাহ যেন এর জন্য তাদেরকে উত্তম জাযা দান করেন। আল্লাহ তাদের আমল নামায় যেন ডান হাতে দান করেন। আর যারা কিনে দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন আরো আগে দিয়ে দেন, কারণ আপনাদের কষ্টের টাকা দিয়ে তো কিনা। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে প্রেসার কুকার আমাদের দেশে আমদানি হলো আজ থেকে 1.5 যুগ আগে, 18 বছর 20 বছর আগে। ঠিক কিনা? অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দিলেন প্রেসার কুকারের কথা। যারা দুনিয়ায় স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে চলবে, আল্লাহর সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য এই জায়গা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। ঠিক কিনা? ফি আমাদিম মুমাদ্দাদা। এবং যেই জায়গায় এই সীমা লঙ্ঘনকারী স্বৈরাচাররা থাকবে, সেই জায়গাটি হবে পিলারের মতো, থামের মতো, খাম্বার মতো। অনেক দূর থেকে বোঝা যাবে সারা জীবন আপনাদেরকে জ্বালালো ইসলামী আন্দোলন করার অপরাধে, ইসলামী রাজনীতি করার অপরাধে বিভিন্নভাবে আপনাদেরকে নির্যাতন জুলুম করেছেন। আর ওরা জাহান্নামে যাবে, আপনি জানবেন না কোন জায়গায় আছে। এমনটা হতে পারে না, আল্লাহ চিনার ব্যবস্থাই করে দিবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এই ফটিকছড়িতে ইট ভাটা আছে না? আছে। অনেক দূর থেকে 2-3 কিলোমিটার থেকে বোঝা যায় যে এখানে একটা ইট ভাটা আছে। কি দেখে বলেন তো? ধোঁয়া বের হয় যেই চিমনিটা দেখে, ওইটা অনেক উঁচু। এই জন্যে জাহান্নামীদের অবস্থাও এমনটাই হবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দেবেন। ফি আমাদিম মুমাদ্দাদা, সেটা একটা পিলারের মতো, খাম্বার মতো হবে। এ ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে, ধ্বংস হয়ে যাবে। জাহান্নামে গেলে ধ্বংস হবে, তার আগেও ধ্বংস হবে। কোন সময় হবে? আল্লাহ বলেছেন ধ্বংস, এটা আল্লাহ ভালো জানেন। ঠিক কিনা?
দুইটি জাহান্নামে যাবার, ধ্বংস হয়ে যাবার কারণ আমি আপনাদেরকে বলবো, আর হাদিস থেকে বলবো দুইটি জাহান্নামে যাবার কারণ আর দুইটি জান্নাতে যাবার কারণ। একই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন দুইটি কারণে মানুষ জান্নাতে যাবে আর দুইটি জিনিসের বিনিময়ে মানুষ জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাবার কারণ কয়টি হলো? চারটি। সূরার মধ্যে দুইটি, হাদিসে দুইটি, চারটি। এই চারটি জাহান্নামে যাবার কারণ আর জান্নাতে যাওয়ার দুইটি কারণ আমি আপনাদের সামনে মৌলিকভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি সময় থাকে, সময় মনে হয় পাবো না, তাহলে জাহান্নামে যাওয়ার আরও চারটি কারণ অন্য জায়গায় আছে, আমি বলতাম। তো আমি এতটুকুনি আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছি সূরাতুল হুমাজা। এই সূরাটি নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমা থেকেই। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু হচ্ছে এমন কিছু নৈতিক অসৎবৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো আরবের অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত, আমাদের মধ্যে নাই। নাকি আছে না? নাই, আছে। যাদের মধ্যে অভ্যাসগুলি ছিল, কেউ তাদেরকে ভালো চোখে দেখত না, সকলেই তাদেরকে ঘৃণা করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ছেলে, এই দেখে কি করে যায় না, ডিস্টার্ব দিবা না, কেউ লড়াচড়া করে ডিস্টার্ব দিতে পারবেন না। এখনো শুরু হয়নি কিন্তু বক্তব্য। এটা কেন করবেন? একান্তই শরীয়তের ওজর ছাড়া কেউ ডিস্টার্ব দিলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন, আল্লাহর কাছে মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। আপনি যত ডিস্টার্ব দিবেন আমার ততই দেরি হবে বক্তব্য শেষ করতে, এটাই সাধারণ কথা, ঠিক কিনা? এই যে 3-4টা কথা বলেছি আপনাদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাতারাতিকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। 5 বছরের জন্য ক্ষমতায় এসে 5,000 কোটি টাকার মালিক হবে। আগে ভিক্ষা করার মতো অবস্থা ছিল, খাইতে পারে না, রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াইতো। ক্ষমতায় গেলে বহু টাকার মালিক হওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কিভাবে এটা অর্জন করেছো। আল্লাহ বললেন যে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর তোমাকে বিচারের মুখোমুখি করা হবে না, এমনটি তো হতেই পারে না, অবশ্যই তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে, ঠিক কিনা? তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে বলা হয়েছে এই সূরাটির মূল বক্তব্য শুধুমাত্র এই দুইটি নয়, বরং সূরায়ে জিলজাল, সূরা ওয়াল আদিয়া, সূরা কারিয়া, সূরা তাকাসুর, সূরা ওয়াল আসর, এই সূরাগুলির বিষয়বস্তু এই সূরার এই ধারাবাহিকতার অংশ। ওই সূরাগুলিতে যে বিষয়বস্তুগুলি এসেছে তাফহিমুল কোরআনে বলা হচ্ছে যে এই সূরার ধারাবাহিকতার অংশ ওইগুলোও। ঠিক আছে, আমরা দুইটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এতদিন জানিনি, আজকে জানবো তো ইনশাআল্লাহ, নাকি? জানার আগ্রহ আমাদের আছে তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সূরাতুল হুমাজা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুমাজা থেকে আমাদেরকে যা শিক্ষা দিতে চান, যা বোঝাতে চান, তা আল্লাহ তাআলা এইভাবে শুরু করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুন ধ্বংস, লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেকের জন্যে যে প্রকাশ্য এবং গোপনে নিন্দা করে। অপরাধের ধরনগুলি, অপরাধের কারণগুলি, অপরাধগুলি চিহ্নিত করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস হয়ে যাবে। যেমন কোনো জায়গায় যদি ব্রিজ একটা ভাঙ্গা থাকে, আগের থেকেই মানুষ সতর্ক করে, খবরদার এই রাস্তায় যাবেন না, যদি যান তাহলে ধ্বংস হয়ে যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, পড়ে যাবেন, ঠিক কিনা? বলে না?
গত পরশুদিন আমি জয়পুরহাট যাচ্ছিলাম, রাস্তায় আমাকে একজন হাত উঁচু করলেন, আমাকে চিনেও না, আমি তো গাড়ির মধ্যে, গাড়ি দেখেই উনি হাত থামিয়ে হাত উঁচু করে বলছেন যে হুজুর, ড্রাইভারকে বলছেন যে থামান, এদিক দিয়ে গাড়ি যাবে না, রাস্তা কাটা আছে, ব্রিজ ভাঙ্গা। তো এই যে সতর্ক করা হলো, আমি যদি জোর করে যাই তাহলে তো আমাকে বিপদে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব মণ্ডলীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে বিপদের সম্মুখীন করতে চান না। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকে সতর্ক করলেন, ধ্বংসের কথা বললেন, কোন কোন কারণে ধ্বংস হতে হবে। এই যে ওয়াইলুন শব্দটি এসেছে, লিকুল্লি, এমন প্রত্যেকের জন্য ধ্বংস। এই ধ্বংস শব্দটি, ওয়াইলুন শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এনেছেন 40 বার। জোরে বলেন কয়বার? কোরআন মজিদে আল্লাহ তাআলা 40 বার বলেছেন ধ্বংস। ধ্বংস উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংসামন প্রত্যেকের জন্য যারা বিচারের দিনটাকে অস্বীকার করে। আখিরাতের দিন, একদিন আল্লাহর কাছে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, এই বিশ্বাসের নাম কি? যারা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কি? আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, আর আখিরাতের উপরে। ঠিক কিনা? আখিরাত মানে বিচারের, মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। ঠিক কিনা? যদি ওই দিনটাকে কেউ অস্বীকার করে, আখিরাতের জবাব দিয়ে তার ভয় তার অন্তরে থাকবে না, ওই লোকটি 100%, 100% কোনো কাজ ভালো করতে পারে না। ঠিক কিনা? খালি জোর যার মূল লোক তার এটাই মনে করবে, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া তোমারি হ্যায়। এটা দারুণ দৃষ্টান্ত দিচ্ছে, বললে তো এ বুঝতে পারে না রা মাইকালা। আখিরাতকে যারা অস্বীকার করবে তাদের জন্য ধ্বংস অনিবার্য। কারণ আখিরাতকে অস্বীকার যারা করে তারা দুনিয়াটায় ভোগের সামগ্রী মনে করে। ঠিক কিনা বলেন? যা ইচ্ছা তাই করতে পারে। আখিরাতকে যারা অস্বীকার করে তারাই কেবলমাত্র রাজনীতিতে কোরআনকে বিশ্বাস করে না, পরকালে জবাবদিহিতা নাই বলেই ইচ্ছামতো নিজে আইন প্রণয়ন করতে চায়। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতির ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে না নাই? যে ব্যক্তি বলবে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আসলে তার সাথে কোরআনের সম্পর্ক নাই। কোরআনের সম্পর্ক রাজনীতির সাথে ঠিকই আছে। ঠিক কিনা? এই কথা বলার পর কারো কি ঈমান আছে? কারো ঈমান থাকার কথা না, নিশ্চিত সে বেঈমান। সে কি বলেন? বেঈমান, মুশরিক, কোনো সন্দেহ নেই। মানুষ অজান্তেই কত ভুল করে ফেলে, আর ওনারা জানারও চেষ্টা করেন না। এই কথাগুলি বললে তারপরে তারা আবার মৌলবাদ বলে আখ্যায়িত করে। ঠিক কিনা? এই মৌলবাদের জিকির করতে করতে একটা পক্ষ চলে গেছে মামার বাড়িতে। কি সূক্ষ্মভাবে ওলামায়ে কেরাম কথাগুলি বলে থাকেন, কিন্তু তারা গুরুত্ব দেন না। এগুলি বলেই থাকে। এই যে আজকে কথা বলতেছি, অনেকে মনে করেন হুজুর এগুলো বলেই, কিন্তু আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করুন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন যে আমাদেরকে তোমরা মৌলবাদ বলো, এতে আমরা রাগ করি না। কারণ মৌল কথাটি এসেছে মূল থেকে। মূল হলো কোরআন, মূল হচ্ছে হাদিস। আর যারা আমাদেরকে মৌলবাদ বলে, এই মৌলবাদরা এরা থাকে গাছের গোড়ায়। মূল তো গাছের গোড়া। ঠিক কিনা? আর যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হচ্ছে আগাবাদী। আমরা মৌলবাদী হলে তারা আগাবাদী। থাকো গাছের আগায়, কিন্তু বেশি লাফালাফি করো না। যদি বেশি লাফালাফি করো
ওই সময়ের কথা, গোড়ায় বসা আছে 12 কোটি, আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দিলে মামুর বাড়ির দিন দিকে পড়বা। কত আগের কথা, এখন কোথায় গেছে বলেন? আপনারা মনে করেন না যে আমরা অযথা কথা বলি, এগুলি কথা আল্লাহ আমাদেরকে বলান, ঠিক কিনা? আমরা এই সতর্কগুলি করি। এখনো পর্যন্ত যেই রাস্তায় ফ্যাসিস্ট মুনাফিকদের বিদায় হয়ে গেছে, সেই মূল্যবান জিকির করতে করতে 17 বছর কাটিয়ে দিছে। এই ট্যাবলেটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও আবার কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ আবার এই ট্যাবলেটের গুণগান শুরু করছে, আবার এসে মৌলবাদে জিকির করতেছে। এখন আপনারা আবার কোন জায়গায় যাবেন, ওই জায়গাটাও ঠিক রেখেন, তা নয় কিন্তু জাতি আপনাদের ক্ষমা করবে না। ভাওতাবাজি করে বহুদিন খাইছেন, মুক্তিযুদ্ধ বিপক্ষ এই হাবিজাবি বক্তব্য দিয়ে মেলাদিন ব্যবসা করছেন। এই ব্যবসা আর জাতি দেখতে চায় না, কথা বলে ঠিক কিনা? মানুষ প্রকৃতপক্ষে জানে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী, কারা মানুষকে ভালোবাসেন, কারা নাগরিকদের ভালোবাসেন, কারা নাগরিকদের জান মালের নিরাপত্তা দিতে পারেন। এই 2024 বিপ্লবের পরে অমুসলিম মুসলিম প্রত্যেকটি বাড়িঘর পাহারা দিয়ে তারা প্রমাণ করেছেন। আপনাদের মতো লুটপাটে ব্যস্ত ছিল না, এখনো নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সরি বলেন কে? আল্লাহ। আমরা প্রতিদিন বলি নামাজের মধ্যে, কিন্তু প্রকৃতপক্ষে আমলে আমাদের মধ্যে সেটা নাই, ঠিক কিনা? সূরা ফাতিহার ভিতরে আমরা এই দোয়াটা করেছি বারবার। আখিরাতকে যারা অস্বীকার করেন, আমরা যেমন পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা একটি দোয়া, সূরা ফাতিহা একটি শেফা, সূরাতুশ শেফা, ঠিক কিনা বলেন? কোরআন শরীফে এই সূরার নাম সূরাতুশ শেফা, উম্মুল কোরা, সূরাতুদ দোয়া। প্রায় 40টি নাম আছে সূরা ফাতিহা, ঠিক কিনা? সূরা ফাতিহার মধ্যে যে এই দোয়াগুলি হেদায়েতের জন্য এটি যথেষ্ট। এই জন্য কোরআনুল কারীমের সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক কিনা বলেন? নামাজ হয়? হবে না, গ্যারান্টি। এই জন্যে আন্দরকিলা শাহী জামে মসজিদের খতিব সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন। ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন। মক্কাল মুকাররমা হারামাইনের শরীফাইনের ইমাম তিনিও সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করেন। মদিনা মনোয়ারায় মসজিদে নববী, সেখানেও নামাজ পড়েন সূরা ফাতিহা দিয়ে, ঠিক না? আমরাও সূরা ফাতিহা দিয়ে পড়ি। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক এবং মানসিক সব রোগ ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াইলুন দিয়ে আবার বুঝালেন অন্যত্রে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্যে যারা ওজনে কম বেশি করে, ওজনে কম করে দেয়। আমাদের মধ্যে এই খাসরত আছে না নাই? এটা আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার ওজনে কম দিও না, যদি দাও ধ্বংস হয়ে যাবে। আমার দেশের কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান, ধান, গম, ভুট্টা ইত্যাদি ফসলগুলি নিয়ে যখন বাজারে যান, তারা আবার যখন ওজন দিয়ে নিয়ে যান একটু কম দেন না। সারা জীবন বই পুস্তকে লেখাপড়া করেছি, খাতা কলমে শিখেছি 40 কেজিতে 1 মন। কয় কেজিতে 1 মন বলেন? 40 কেজিতে 1 মন। কিন্তু বাজারে বিক্রি করতে গেলে আপনাকে 42 কেজিতে 1 মন দিতে হয়, ঠিক কিনা? কি চট্টগ্রামে এরকম আছে না নাই? কেন? ওই যে আবার কয় 45 কেজিও নাকি দেওয়া লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরা যখন বিক্রি করে 100 টাকা বেশি দিবে, বলেন? দেখেন কারা ধ্বংস হবে। দেখেন আল্লাহ সব বলে দিয়েছেন, এই জুলুম আল্লাহ বরদাস্ত করবেন না। দেখছেন, এখানে কিন্তু আল্লাহর ইবাদতের কথা বলা হয়নি। এখানে একজন মানুষকে যেন না ঠকান,
যে আল্লাহ মানুষকে তৈরি করলেন ওই মানুষ যেন এই সমাজে প্রতারিত হয়ে না যায়, আরেকজন মানুষের কাছ থেকে আল্লাহ সতর্ক করলেন এমনটা যে করবে সে জাহান্নামে যাবে, আল্লাহর শাস্তিতে সে নিক্ষেপ হবে। ঠিক কিনা? আল্লাহর রোশানলে পড়বে। দেখছেন, এই জন্যে আল্লাহর চাইতে মানুষের সবচেয়ে কাছের বন্ধু আর কেউ হতে পারে না। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। খুব মন দিয়ে শুনতে হবে, এগুলি কিন্তু শিখার কথা না বলেন। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে যাবতীয় অক্ষমতা, দুর্বলতা, অপারগতা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আর বার্ধক্য থেকে, কবরের আযাব থেকে আমারে বাঁচায়া দাও, বলেন আমিন। নবীজি এত সুন্দর দোয়া করলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। দেখেন আল্লাহ পাক রাসূলকে দিয়ে কি সুন্দর দোয়া করালেন, আয় রব্বুল আলামিন, তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও, তুমি ছাড়া আমার অন্তরকে কেউ পরিশুদ্ধ করে দিতে পারে না। আয় আল্লাহ, তুমি আমার অভিভাবক, তুমি ছাড়া আমার আর কোন অভিভাবক নাই। মানুষের প্রিয় বন্ধু কে? আল্লাহ। এরপরে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। নবীজি দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে এমন ইলম দিও না, এমন জ্ঞান দিও না যেই জ্ঞান তোমার দরবারে উপকারে আসে না। তুমি আমাকে এমন নফস দিও না যেই নফস তোমার ভয়ে ভীত হয় না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দিয়ে এমন দোয়া করিও না যেই দোয়া তোমার দরবারে কবুল করা হয় না। আল্লাহু আকবার। আমরা দোয়া করলে নবীজি বলেছেন এই দোয়া 3 অবস্থা থেকে খালি হয় না, 100% দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কেমনে কবুল হয় আমি একটু পরে বলবো। আমি যে কথাগুলি বলছি এদিকে আমি আগাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওজনে কম দিলে ধ্বংস হবে কি হবে না বলেন? ওজনে কম দিলে ধ্বংস হতে হবে। এই বাচ্চারা, এই আমার দিকে তাকাও, এই কি সমস্যা? এই আমার দিকে তাকাও, কিছে? অযথা খালি উঠাউঠি করতেছে, এখানে পরিবেশটা নষ্ট করছে, জায়গা পাচ্ছে না, এটা কিন্তু ঠিক না। এখন তো জরুরত থাকলে যাও, সেরে আসো, যাও, ছোট মানুষ যাও, এই ডিস্টার্বটা করবেন না মেহরবানি করে। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। ঠিক কিনা? এবারে আসুন, আমাদের দেশে একসময় আলুর দাম খুবই কম ছিল। ছোটবেলায় গান শুনেছিলাম, কালু মিয়া আলু খায়া পয়সা জমাইছে, আর এখন আলু বেচে পয়সা জমায়। তা তখন ঠিক কিনা? চাউলের চাইতে আলুর দাম কম ছিল। যখন 2023-24 আলু উঠলো বাজারে, আলুর সিজনে আলু যখন কিনা হলো 16 থেকে 24 টাকা দরের মধ্যে আলু কিনা হলো, কিন্তু যেই না আলু কোল্ড স্টোরে গেল, ওই 24 টাকার আলু 50 থেকে 80-90 টাকা 100 টাকা পর্যন্ত দাম হয়ে গেল। ঠিক কিনা? বাজারে গেলে কি আলুর কোনো মানে অভাব ছিল? প্রত্যেক দোকানে আলু ছিল, অযথাই সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিল। তাহলে শিক্ষক কি বলে, কৃষকদেরকে ঠকিয়ে তারা দাম বাড়ায় নিল। এখনো পর্যন্ত আলু বাজারে আছে, পুরাতন আলু। ঠিক কিনা? নতুন আলু আসার পরে পুরাতন আলুর দাম আরো কমে গেছে। এখন মাংনা দিলেও তো, ফেলাই দিলেও ওদের সমস্যা নাই, কারণ ওরা 20 টাকার জিনিস 100 টাকা বিক্রি করছে। অন্তত 5 গুণ 4 গুণ বেশি দাম নিয়েছে।
তো এইভাবে যারা মানুষকে ধোকা দেয় ওরা ধ্বংস হবে না তো কে হবে? হবে কিনা? ওয়াইলুল লিল মুতাফফিফিন দ্বারা শুধুমাত্র এই ওজনকে বোঝানো হয়নি। এবার আপনি লক্ষ্য করুন, আমাদের ঢাকা হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে বিশাল একটা মনোগ্রাম আছে। এই মনোগ্রামের নাম কি বলেন? মাশাআল্লাহ, দাড়িপাল্লা। খুব ভালো বুঝছেন আপনারা, দাড়িপাল্লা। এই দাড়িপাল্লাতে কি মাপবে? লোহায় লবণ সমান সমান নাকি এরকম না। এই দাড়িপাল্লা দেওয়ার অর্থ হলো ওইখানে যে বিচার হবে দাড়িপাল্লাতে যেমন সমান সমান পণ্য বাটখারা দিয়ে সমান সমান মাপা যায়, ঠিক তেমনি নিরীহ মানুষ যেন ওই জায়গায় জুলুমের শিকার না হয়, নিরীহ মানুষ যেন ফাঁসির কাস্টে না ঝোলে, নিরীহ মানুষ যেন যাবজ্জীবন জেল খাটতে না হয়, আর অপরাধীরা যেন ছাড়া পেয়ে ঘুরে না বেড়ায়। একটা খুনের পরিবর্তে আরো 5টা খুন করলো, কেন মামলা করলো? এই ঘটনা আমাদের সমাজে হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে। প্রিয় হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। তাহলে ওই জায়গা আছে দাড়িপাল্লা হাইকোর্টের সামনে, যা করে আল্লাহ। ভোট দিবেন? পারবেন? সাহস আছে তো? কার কার সাহস আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আপনারা কাজ করবেন, এই দিন খালি মিছিল করে লাভ নাই, গ্রাম গঞ্জে সকলের কাছে এই দাওয়াত নিয়ে যাবেন। আল্লাহর আইনে সৎ লোকের শাসন, এটা কোরআনের ফরজিয়াত, এটা ফরজ, এটা করতেই হবে। প্রত্যেক নবী, রসুল, সাহাবা আজমাইন, তাবেঈন সকলে এই ইসলামী আন্দোলন করেছেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আর ওনারা আমাদেরকে বলেন মৌলবাদরা জীবনে কোনোদিন ক্ষমতায় আসেনি, 54 বছরে আর আসবেও না। আল্লাহ কি তোমাদের উপর ওহী দিছে নাকি? হ্যাঁ, তোমরা একটু কয়েকদিন পর তাকায় দেখো, ইনশাল্লাহ ইনশাল্লাহ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে কোনো নাস্তিক মুরতাদ টিকে থাকতে পারে না। এটা আল্লাহর কথা, ঠিক কিনা? ওই মনোগ্রাম, হাইকোর্টের সামনে মনোগ্রাম দেওয়ার অর্থ কি? উপরে গণতন্ত্র আর ভিতরে স্বৈরতন্ত্র। সেখানে বিচার প্রার্থী অন্যায়ভাবে সেখানে উল্টা নিজের উপরে সে সাজা দিয়ে দেয়, এইরকম আল্লাহ দেখতে চান না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা একটা পরিবর্তন ঘটায় দেন, ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ করেন ইহসানের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এটা আল্লাহর হুকুম। রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে আল্লাহর এই আইন অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে কোরআনে রাজনীতি আছে না নাই এটা বলে দিয়েছেন। এই জন্য আমার দেশের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসীদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই, আপনারা দেখুন আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করুন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। দেশটা যদি মুসলমানের দেশ হয়, আর যদি কোনো মুসলমান যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই রাষ্ট্রপ্রধানের উপরে 4খানা দায়িত্ব। বলেন কয়খান? ক্ষমতা এসেই আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। ইচ্ছা হয় দিবেন, ইচ্ছা হয় দিবেন না এমনটা না। যাকাত আদায় করবে সরকার। কে আদায় করবে? সরকার যাকাত আদায় করবে। যাকাত আদায় করে যদি সঠিকভাবে যাকাতের অর্থ বিতরণ করা হয়, সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না, রাস্তাঘাটে কোনো ভিক্ষুক পাওয়া যাবে না।
রাস্তাঘাটে মানুষ না খেয়ে মারাও যাবে না, শীতের ঠান্ডার কষ্টে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কি বলেন নাই? তাহলে যারা দেশের ক্ষমতায় আসবেন, যদি মুসলমান হয় কয়টা দায়িত্ব বলেন? 4খান। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, এটা কায়েম করতে হবে যাকাত ভিত্তিক অবস্থা বা অর্থনীতি। 3 নাম্বার সৎ কাজের আদেশ দিতে হবে, আর 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এটা কি গল্প নাকি? তাহলে আমার দেশে 54 বছরে যারা ক্ষমতায় এসেছেন, পরিপূর্ণভাবে আল্লাহর এই আদেশ কি তারা পালন করেছিলেন? যারা বলে আদেশ পালন করেছেন। যদি তারা নিজেকে মুসলমান বলে দাবি করেন কিন্তু এই কাজটা করেন নাই, আপনারা ধরেই নেন আপনারা মুনাফিক মুসলমান, আপনারা মুশরিক মুসলমান, আপনারা আল্লাহর সাথে কুফরি করেছেন। আপনার নিবন্ধনে মুসলমান নাম থাকলেও আল্লাহর নিবন্ধনে আপনার মুসলমান নাম থাকবে না। স্পষ্ট কথা আমি আপনাদের বলে দিলাম। এই জন্যে রাজনীতির ব্যাপারে যারা আজে বাজে কথা বলেন, আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুন। মেলায় তো দেখেছেন, নিজের জীবনটা বরবাদ করবেন কেন? রাজনীতি করে আপনি বড় কিছু করবেন? আমাদের দেশে তো আছে, লেখাপড়া করে না, চাকরি করে না, ব্যবসা করে না, সংসার করে না, করে রাজনীতির নামে পেটনীতি। আপনার টাকার দরকার, খাদ্যের দরকার। প্রত্যেকটি বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যের বরাদ্দ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? কোন দিক দিয়ে তাকে কম দিবেন না। আপনার চেষ্টা হালাল ভাবে হলে আল্লাহ আরো বেশি বাড়ায় দিবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটি খাস করে আমাদেরকে সূরা হুমাযার ভিতরে জানিয়ে দিলেন, বুঝাই দিলেন, যারা যাবে এদের ব্যাপারে কিন্তু সতর্কবাণী আমি আগে সত্যি কথা বলে দিব, কিন্তু শুধুমাত্র কপাল পোড়া ছাড়া কেউ ডিস্টার্ব করবে না এই মাহফিলে। ফাজলামি করে। চট্টগ্রামের দেশে এরকম হবে কেন? রাত 1টা পর্যন্ত কথা বললে একটি লোক যাবে না, যারা কোরআনকে ভালোবাসেন। আর যারা কোরআনের সাথে শত্রুতা করেন, ওরা আসছে এমনি শুনতে, দেখি আমাদের পক্ষে বলে না বিপক্ষে বলে, চলে গেলে বুঝবই ওই আবু জেহেলের নাতি যারা ছিল আপনারা তারই নাতি, ঠিক কিনা? ডিস্টার্ব করবেন না, এটা বরদাস্ত করা যায় না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযারের ভিতরে যেই জিনিসটি আমাদেরকে বোঝালেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এমন প্রত্যেকের জন্য যারা প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে। এই যে নিন্দা করার বিষয়, গীবত করার বিষয় এবার স্পষ্টভাবে আপনাদের সামনে বলতে চাই। হুমাযাতিল লুমাযা অর্থ কি? সামনাসামনি এবং পিছনে নিন্দা করা। একটু বুঝলেন, এটা গ্রামাটিক্যাল বিষয়। হুমাজ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করে, আর লুমাজ যে কথা দ্বারা, যে কাজের দ্বারা মানুষকে অপমানিত করে। হাম্মাজিম মাশাইম বিনামিম, সূরা কলামের 11 নম্বর আয়াত। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুমাযাতিল লুমাযা আপনাদেরকে বোঝাচ্ছি, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি মানুষকে অপমান করা হচ্ছে হুমাযা, আর পিছনে গীবত করা এটা হচ্ছে লুমাযা। বুঝতেছেন কথা? কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাযাতিল লুমাযার অর্থ হচ্ছে মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষকে কষ্ট দেওয়া। আচ্ছা, মুখের কথা তো বুঝলাম, চোখের ইশারা এটা আবার কি? চোখের ইশারায় হল এই যে বিগত 17 বছর আমরা যেমনটি দেখেছি, সেখান থেকে আমরা শিখলাম কি, নিরীহ মানুষ, ভালো মানুষ ইসলামী আন্দোলন করেন, কোরআনের আন্দোলন করেন, এটা ফরজ ছিল। কিন্তু যারা কোরআনের আন্দোলনকে পছন্দ করেন না, আল্লাহকে অস্বীকার করেন, পরকালকে অস্বীকার করেন, তারা এই তৌহিদপন্থীদের সাথে শত্রুতা করে। বাড়িতে থাকতে দেয় না, ঘরে থাকতে পারে না, এমনকি মসজিদে গেলেও গ্রেপ্তার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে
তার একটা জমজমাট ব্যবসা করেছে, ধরায় দিতে পারলেই 10,000 পুরস্কার পাওয়া যাবে। এই জন্য আপনাকে সামনে দেখলে সালাম আলাইকুম সালাম কিন্তু ঠিকই দিবে, কিন্তু টেলিফোন করবে, হ্যালো স্যার আইছে, চলে আসুন। বাড়িতে আইছে, এখন মসজিদে আছে, মামুরা তো হাজির অস্ত্রপাতি হাতে করে নিয়ে, সেখানে এসে উপস্থিত। এবার ওই যে চোখের ইশারায় মসজিদ থেকে বের হলো 10 জন, চিনবেন কি করে? আপনি কারে ধরায় দিবেন? ও কি জানে ওর বাড়ি কি এখানে? না, আপনার প্রতিবেশী আপনার সর্বনাশ করে। পাশে দাঁড়া থেকে পুলিশকে দেখা দিচ্ছে, স্যার ওই যে চোখের ইশারা ধরা যায়, ঠিক কিনা? দেখছেন, আল্লাহ সব কোরআনে বলেছেন। এই ব্যবসা জমজমাট ব্যবসা তারা করেছে, ঠিক কিনা? এই যে বাণিজ্য তারা করলো, আমাদের প্রশাসনিক অবস্থাকে তারা কলঙ্কিত করেছে। যার জন্য আমরা দেখেছি এই যে পবিত্র পোশাকটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা এই অপমান আর দেখতে চাই না। তাদের সম্মান আরো আল্লাহ বাড়ায় দিক, আমরা দোয়া করি। আমার দেশের পুলিশ প্রশাসন, বিডিআর, আর্মি যা আছে, আল্লাহ তাদের সম্মানীয় জায়গা তাদেরকে রাখুন, আল্লাহ তাদের সম্মান দিক। কিন্তু তাদেরকে অনেক অংশে ব্যবহার করা হয়েছে, কথা ঠিক কিনা? ব্যবহার করা হয়েছে, আপনারা তাই করছেন। এই জন্য আপনাদের বদনাম, এটা আপনাদের নসিবে ছিল, ঠিক কিনা? এখন থেকে সতর্ক হয়ে যাই, আল্লাহ আমাদের জন্য ভাগ্য ফিরায় দেন, বলি আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমাজাতিল লুমাজার উদ্দেশ্য হলো নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, তিনি বলেছেন, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া খুনের আসামি বানায়া দেওয়া, ঠিক কিনা? দেখেন তো, এটা আগে ছিল, এখন আর নাই, এখন আর নাই। লক্ষ্য করে দেখুন, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের উপরে এই ধরনের বাজে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলখানায় বন্দী করা হয়েছে। অপবাদ দেওয়া হয়েছে মাওলানা নিজামীর উপরে, মাওলানা আব্দুস সুবহান, মীর কাসেম আলী, কাদের মোল্লা, কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, কথা বলেন ঠিক কিনা? এই যে মিথ্যা অপবাদ দিল, আল্লাহ কি নাই? বিচার কি হবে না? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নিরীহ নিরপরাধ মানুষকে কোনো ব্যাপারে অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অপবাদে অপবাদ না দিয়ে তার মৃত্যু দেন না। আপনি একটা নিরীহ মানুষকে সাক্ষী দিয়ে অপরাধী বানায় দিলেন, আর আপনার বিচার হবে না? আল্লাহ নবী তাই বললেন যে একটা নিরীহ মানুষকে যে অপরাধী বানাবে, অবশ্যই তাকে সেই অপরাধ করিয়ে তারপরে তার মৃত্যু হবে। দেখেন, আলেম ওলামাকে বানানো হলো গণধর্ষণকারী, আলেম ওলামাকে বানানো হলো চোর ডাকাত, নানান ভাবে। আপনারা এটা জানেন, কথা বলেন ঠিক কিনা? দেখেন 2013 সালে 5ই মে শাপলা চত্বরে তারা ছাত্র শিক্ষকদের উপরে নির্বাচনে গুলি চালিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আমাদের দেশের বিডিআরকে ধ্বংস করেছে, সেনা অফিসারদেরকে হত্যা করেছে। 2024-এ 1 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত নির্বিচারে ছাত্রদের উপরে গণহত্যা চালিয়েছে, ঠিক কিনা? তাহলে নিরীহ মানুষকে যদি কেউ খুনি বানায়, আল্লাহ তাদেরকে খুনি বানাই তারপরে মৃত্যু দেবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? নিরীহ ছাত্র জনতা, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো প্রশিক্ষণও ছিল না, শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে তারা শরীক হওয়ার অপরাধে 2000-এরও বেশি এই তরুণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হলো, ঠিক কিনা? 40,000-এরও বেশি ছাত্রছাত্রীদেরকে পঙ্গু করা হয়েছে। এইভাবে জুলুমের বিচার কে করেন বলেন? আল্লাহ। গণভবন আর বঙ্গভবন থেকে সমস্ত নাবাকিদেরকে বের করে দিয়ে এই ছাত্র জনতা আল্লাহু আকবার বলে সেজদা দিয়েছেন জমিনের উপরে। আমাদের কলিজাটা এত বড় হয়ে গেছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ, এই 17 বছর যারা জুলুমের শিকার হয়েছেন, এরা
এখনো পর্যন্ত এই 5-6 মাস হয়ে যাচ্ছে প্রায় কারো বাড়িতে আগুন দেন নাই। কি আপনারা সাক্ষী কিনা বলেন? কাউকে মারধর করেননি, কারো কাছ থেকে জরিমানা নেয়নি, কোনো হাট বাজার দখলও করে নাই, সরকারি স্থাপনা দখল করে নাই, লুটপাটও করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারা করলো? শুধু জায়গা ঠিকই আছে, স্থান ঠিক আছে, শুধু লোক পরিবর্তন হয়ে গেছে। একজন মুক্তিযোদ্ধা বলেছিলেন যে আগে চান্দা একটু কম না হয়তো এখন একটু বেশি করে নেওয়া হচ্ছে। তাহলে কি লাভ হলো? এই বিপ্লব যারা ধৈর্য ধরতে পারেন না তাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে, ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো فإن مع العسر يسرا إن مع العسر يسرا নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ, নিশ্চয়ই কষ্টের সাথে আছে আনন্দ, ঠিক কিনা বলেন? 17 বছর জীবন দিলেন যারা, 17 বছর রক্ত দিয়েছেন যারা, জুলুমের শিকার হয়েছেন যারা, রাষ্ট্রের ক্ষমতা লাভ করবেন তারা। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, সেইভাবে কাজ করতে হবে মাজলুমের পক্ষে। পারবেন তো ইনশাল্লাহ? চিল্লাচিল্লি করে লাভ নাই। দাওয়াতি কার্যক্রম ভালোভাবে করুন, ইউনিটকে মজবুত করুন। প্রত্যেকটি কেন্দ্রে আপনারা যেন আপনাদের সঠিক অধিকার প্রয়োগ করতে পারেন, খেয়াল রাখবেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ সরল মানুষ, সাদা মানুষ বোঝে না, বিশেষ করে লেবার টাইপের লোকগুলিকে তারা হাত করে। ওরা কাজ করে 500-600 টাকা পায়, ওদেরকে লেবারের টাকাটা দিয়ে দেয়, আর সারাদিন নির্বাচনী ক্যাম্পিং করায়, কাজ করায়, আর এই সাধারণ মানুষের ভোটগুলি তারা নিয়ে নেয়। এই কাজ যেন তারা করতে না পারে। আগামীতে আপনারা সচেতন থাকবেন। প্রয়োজনে আপনারা যাদেরকে দিয়ে কাজ করাবেন আপনারা তাদেরকে টাকা দিবেন, ফ্রি কিছুই হয় না কোনো। আপনারা তাদেরকে কাজ করালে মজুরি দিয়ে দিবেন। তাদের মন চায় ইসলামের পক্ষে রায় দিতে, কিন্তু তারা ঠিক মতো পারে না, পেটের দায়ে পারে না, কাজ করবে না কি করবে, তখন বাধ্য হয়ে কোনো না কোনো দিকে তারা ঝুঁকে পড়ে, ঠিক কিনা? এই জন্য আপনারা সচেতন থাকবেন প্রয়োজনে। আর ভাইদেরকেও তাদেরকেও বলবেন আপনারাও অন্ততপক্ষে এত স্বার্থপর হবেন না। অন্ততপক্ষে এই 200-500-1000 টাকার জন্যে আপনারা 5 বছরের জায়গায় 17 বছর 20 বছর কষ্ট করছেন। এইরকম জগদ্দল পাথর যেন আপনাদের ঘাড়ের উপর চেপে বসতে না পারে, এই জন্য খেয়াল করবেন। আপনি লক্ষ্য করেন আল্লাহর আইন ও সত্যকে শাসন যারা চান তাদের প্রার্থীগুলি কেমন? ফিমা বিড়ি টানা গ্রুপ না, গাঁজা খায় না, নামাজি, দিনদার, পরহেজগার, আমানতদারি, কথা বলে ঠিক কিনা? এই মানুষগুলিকে দেখে আপনারা আপনাদের বিবেক দিয়ে, আপনাদের পবিত্র আমানত দিয়ে আপনারা সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন। আল্লাহর বিচার, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লাহ আমাকে একবার এই কোরআনের শাসন দেখার তৌফিক দিও। আপনি অন্তত তার আশাটা পূরণ করেন। আমরা তাকে ভালোবাসি, তিনি চেষ্টা করে গিয়েছেন, আশা করেছেন, আমরাও আশা করি, ঠিক কিনা? আল্লাহ কোরআনের বিচার আমাদের নসিবে দেখার তৌফিক দিন, বলেন আমিন। সামনে যেন আমরা সব কিছু দিয়ে চেষ্টা করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বিরুদ্ধে নানান অভিযোগ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুমাজাতিল লুমাজা, ধ্বংস তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে নিন্দা করে। আমাদের ভিতরে যতই নিন্দা করুক আমরা তাদেরকে নিন্দা করব না। তবে এই কথাগুলি কেন বলছি? এগুলি সতর্ক করে দেওয়ার জন্যে। আল্লাহ নবী বলেছেন, তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জালিমকে আমরা কি করে সাহায্য করা যায়? আল্লাহ নবী বলেছেন, কোন জালিম যখন জুলুম করবে তখন তোমরা তাকে প্রতিহত করো, তাকে বাধা দাও। তাহলে তাকে সাহায্য করা তার মানে সে অন্যায় থেকে, সে গুনাহ থেকে বেঁচে গেল, ঠিক কিনা? এই যে গণতন্ত্র লেবাস পড়ে যারা আমাদেরকে ধোঁকা দেয় তাদের ব্যাপারে সতর্ক করে দেওয়া এটা ফরজ, এটা গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে বললেন, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم সুবহান আল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণে অনুমান এবং ধারণা থেকে বিরত থাকো, কেননা কোন ধারণা গুনাহ, আর তোমরা একে অপরের দোষ ধরো না। আল্লাহ পাক বলেছেন, আর তোমরা কারো গীবতও করো না। যে ব্যক্তি অন্য কারো গীবত করলো, আইয়া আকুলা লাহমা আকিহি মাইতান, সেজন্য তার আপন মৃত ভাইয়ের গোশত খাইলো। ঠিক কিনা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফাকারিহতুমু, না তোমরা তো তার পছন্দ করো না, তাহলে কি করতে হবে? আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। এতদিন আমরা যা করছি আর করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, মতবাদী বিশ্বাসী হয়ে দেখেন মানুষেরা কত বদনাম করে। একটা নিরীহ মানুষ, তার উপর অপবাদ চাপায় দিল, খুনি বানালো, দর্শনকারী বানানো হলো। এইভাবে অনেক নাটক এদেশে চলেছে, ঠিক কিনা? নিরীহ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীর হাতে, রিয়াদুস সালেহীন, বাছাইকৃত হাদিস গ্রন্থ, এগুলি ভিডিও করে জাতির সামনে দেখানো হচ্ছে। কিছু জঙ্গি ধরা পড়ছে আর জঙ্গির বই পাওয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নাটকগুলি তারা করে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এখনো পর্যন্ত তারা আছে, বহাল তবিয়ত চাকরিও করতেছে। তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিলে আমাদের কিছু আসা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এই যে নিরীহ মানুষকে অপবাদ দেওয়া, এটা কত বড় জঘন্য অপরাধ আমি বলবো, বলেন বলবো? কোরআনুল কারীমে সূরা কলাম, কোন সূরা? সূরা কলামে আল্লাহ এক জায়গায় বলেছে মান্নাইন লিল খায়র মুতাদিন আফিম। এখানে আবার বলা হয়েছে যে কল্যাণের প্রতিবন্ধক যারা, এরা জাহান্নামে যাবে, ভালো কাজের বিপক্ষে। এরপরে আয়াতে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিরীহ মানুষকে অপবাদ দেয় ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। দেখছেন দেখছেন কারবার? আল্লামা সাইদি বলেছিলেন না, আমাকে শুধু তারাই রাজাকার বলতে পারে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এমনি তো বলেন নাই, তিনি অপরাধী না, কোরআনে তাই বলা, যা বলা হয়েছে তিনি তাই বলেছেন, ঠিক কিনা? এবার একটু চিন্তা করেন যে জাহান্নামে যাবার সূরা মুদ্দাসির আবার 4টা কারণ আছে। 4টি কারণে জাহান্নামে যেতে হবে। আমি দোয়া করে দেবো না, শেষ করে দেবো? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, ডিস্টার্ব করলে আমি বলতে পারবো না। জি, অবশ্য যারা উঠছে ছোট ছোট মানুষ, ছোট বাচ্চারা, ঠিক আছে, আল্লাহ আমাদেরকে ধৈর্যের থাকার তৌফিক দিন। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে এলি? তারা 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ ছিল, আমরা নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। আচ্ছা, মিছিল করে লাভ হবে যদি নামাজ না পড়েন? নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না, ঠিক কিনা? আমাদেরকে নামাজের জন্য ডাকা হয় না? ডাকা হয় কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আজান দিয়ে আমাদেরকে ডাকা হয়, রাসূল বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব যথাযথভাবে দিবে, সঠিকভাবে দিবে, আল্লাহ জান্নাত তার উপর ওয়াজিব হয়ে যাবে। আমরা কি জানি আজানের জবাব কয় প্রকার? হ্যাঁ, অনেকেই জানেন। আজানের জবাব হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই, সোজাভাবেই বলে দিই। একটা হচ্ছে ফেইলি, আর একটা হচ্ছে কওলি। কওলি এবং ফেইলি, একটা হলো মৌখিক জবাব,
আরেকটি হলো শারীরিকভাবে জবাব দিতে হবে, মুখে জবাব দিতে হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করলেই জবাবটা হয়ে যাবে। ঠিক কিনা? নামাজের ব্যাপারে এই নামাজ কায়েমের কথাই সরকারের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ঠিক কিনা? আর সরকার যদি না করে আপনি পড়বেন না নাকি? আমাকেও নামাজ পড়তেই হবে। ঠিক কিনা? 2 নম্বরে জাহান্নামে যাবার কারণ হলো অলাম না কোনো তুইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনকে খেতে দিতাম না। 3 নাম্বার দেখেন, অকুন্না নাকুদু মাআল খায়দিন, সত্যের বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিল আমরা তাদেরকে সমর্থন করছিলাম। দেখেন শাহবাগে খিচুড়ি খায়া নিরীহ মানুষকে ফাঁসির দাবি করছিল। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বামপন্থীদের সাথে অনেকে সমর্থন করেছেন, মিছিল করেছেন। ঠিক কিনা? দেখেন তো এবার কোথায় যাবেন আপনি? নিরীহ মানুষকে ফাঁসি দিয়ে ঝুলানো হলো, আপনারা মিষ্টি মুখ করলেন, আমরা মিষ্টি মুখ করেছি। মিষ্টি জনমের মতো খাওয়াই নিবে, আগে মরে দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন, কথা কোন ঠিক কিনা? জাহান্নামে যাবার এই 4টি কারণের মধ্যে 3 নাম্বার বললাম। 4 নাম্বার হচ্ছে অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। ওই যে শুরুতে বলেছিলাম আখিরাতকে তারা অস্বীকার করার কারণে বলবে যে আমরা পরকালকে আখিরাতকে অস্বীকার করছি, এই জন্য জাহান্নামে এসে গেছি। যেরকম নাউযুবিল্লাহ। আখিরাতের জবাবদিহিতামূলক কাজ যদি আমরা করি, আমরা কোনোদিন মানুষকে কষ্ট দেব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন আমরা যেন গীবত না করি। এবার আমি আপনাদেরকে বলতে চাই, গীবত সত্য কথা নাকি মিথ্যা কথা? গীবত সত্য কথা। যেই কথাটি আপনি শুনেছেন সেম কথাই আপনি আরেক জায়গায় বললেন, বলার কারণে তার কষ্ট হলো, তিনি অপমানিত হবেন। যাকে বললেন তিনিও ক্ষিপ্ত হয়েছেন। যেটা তিনি বলেছেন সঠিক কথা, সেটা আরেক জায়গায় বলাটা হলো গীবত, আর যেটা বলেননি সেটা বহতান, সেটা মিথ্যা, অপবাদ। ঠিক কিনা? কোনোটাই জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? পিছনে শুধু প্রশংসা করা যায়, সমালোচনা করা জায়েজ নাই। জায়েজ আছে নাকি? সারাদিন রোজা রাখলেন, সারাদিন নামাজ পড়লেন, চা স্টলে বসে হায় হায় সব সর্বনাশ, এক নিমিষে গল্পের ছলে আমি সমালোচনা করে ফেলি। ঠিক কিনা? এই সমালোচনা জায়েজ নাই। হ্যাঁ, আপনি সমালোচনা করবেন কাদেরকে? সামনে ইলেকশন আসতেছে, আপনি দেখবেন যে কারা আপনাদেরকে ধোকা দিতে চায়। সারা জীবন টুপি মাথায় দেয় না, নির্বাচন আগে নতুন টুপি মাথায় দিয়ে তারপরে যায় মানুষের সামনে। নামাজ সারা জীবন পড়ে না, ইলেকশন আসলে বারে বেশি বেশি নামাজে মসজিদে চলে যায়। অমুক মসজিদে মুসলিমদের সালাম দেন। কই, সারা জীবন তো আপনাদের মসজিদে পাওয়া যায় না, সারা জীবন তো মসজিদে ক্যাম্পেইন পাওয়া যায় না। বরং আপনি দেখবেন সারা বছর যারা মসজিদে বৈঠক করে, আপনারা তো তাদেরকে ঠ্যাঙ্গাইছেন ধরে, মসজিদ থেকে ধরে নিয়ে গেছেন। এদের সম্পর্ক মসজিদের সাথে, এদের সম্পর্ক জনগণের সাথে, এদের সম্পর্ক আল্লাহর সাথে। সুতরাং এদের সাথে যারা তামাশা করে এদেরকে আল্লাহ শাস্তি দিবেন। কোরআন শরীফে আল্লাহ বলেননি শুধু কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু কোরআনের বাস্তব নমুনা নিজের চোখে দেখবো এটা কল্পনাও করি নাই। এই কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন, ছিনিয়ে নেন। ওই রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপমানিত করেন, লাঞ্ছিত করে দেন। সকল ক্ষমতার মালিক কে? যারা বলুন কে? নিরস্ত্র ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ ছাড়া এমন স্লোগান দিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কর নারে তাকবীর। এটাই ছিল তাদের হাতিয়ার। এই জন্য আমি দেখলাম ওই হাউন আঙ্কেল
চাপের নবাবগঞ্জ থেকে হাউন আঙ্কেল বাড়াইছেন। উনি বলতেছেন যে ওরা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বলে নাকি আমরা বিভ্রান্ত করি। আরে নারে তাকবীর, এটা আল্লাহর স্লোগান। আল্লাহর এই স্লোগানকে যারা অস্বীকার করে, এটাকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা আল্লাহর শত্রু, এরা ইসলামের শত্রু, এরা জনগণের শত্রু, ঠিক কিনা? ওই লোকটি এই 17 বছর ওদের সাথে থেকে মুনাফিকি করছে, এটা সবাই জানে কি জানে না বলেন? জানে। কোরআন শরীফের কয়েকটা আয়াতের অর্থ বাংলায় বলে আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তা আল্লাহর আনুগত্যের অর্থ এটা যে আল্লাহর কোরআনের আইনকে আপনি লঙ্ঘন করবেন? আপনি তো ক্ষমতায় ছিলেন, কেন রাষ্ট্রীয়ভাবে এই নামাজের বিধান আপনার কায়েম করেননি? কেন রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি এই ব্যবস্থা চালু করেননি? এতে করে বোঝা গেল আপনাদেরকে দিয়ে হবে না, আপনারা আদু ভাই, ঠিক কিনা? আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আমরা চাইতো ইনশাল্লাহ। কারা কারা চাইতো? দুই হাত তোলা রেখে দেখায় লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অল্প একটু সময় আছে, আমার বক্তব্যটা আমি ফিনিশিং দিয়ে দিই ইনশাল্লাহ। আর একটু সময়। আল্লাহ নবী বলেছেন, হাদিস লক্ষ্য করুন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ। হাদিসে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار الوجفان الفم والفرج رواه তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত নিয়ে যাবে? আমরা কি জানতে চাই? যারা বলেন আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি কি বলবো না কোন জিনিস তোমাদেরকে সবচেয়ে বেশি জান্নাত দিবে? আল্লাহ নবী বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহকে যেই ভয় করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহকে যে ভয় করবে ওকে খাদ্যে ভেজাল দিবে, ওজনে কম দিবে, জমিনের আইল ঠেলবে, জাতীয়তাবাদের রাজনীতি করবে, কোরআন ভিত্তিক রাজনীতি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। তাকওয়া, আল্লাহর প্রতি ভয় যার, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা জুমারের ভিতরে কি বলেছেন, একটি আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাই দিয়ে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা নাকি তাদের রবকে ভয় করে চলেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতের রক্ষীরা ফেরেশতারা বলবেন, সালামুন আলাইক, তোমাদের প্রতি সালাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তাদেরকে সালাম দিবেন আর বলবেন, চিরকালের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ জান্নাতে জায়গা দিবেন। জান্নাতে গিয়ে জান্নাতীরা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কার শুকরিয়া আদায় করবেন বলেন তো? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই ডিস্টার্বগুলো খুবই খারাপ লাগে। ছোট বাচ্চাদের ওরা লাফালাফি করতেছে, এরা উঠতেছে, এরা বসতেছে, এটা হয় না। সব জায়গায় আসলে পরিবেশ একরকম পাওয়া যায় না সব সময়। আমি জানি না আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় ভাই সব,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারাই জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে তারা কোরআন শরীফে সাক্ষী, এই কোরআন দিয়ে তারা তেলাওয়াত করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। ওইটা আমি বলবো না, সময় শেষ। প্রিয় ভাই সব, তাকওয়া যারা অর্জন করবেন, জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ভয়। কার প্রতি ভয়? যারা আল্লাহকে ভয় করবেন, শুধু ফেরেশতারা তাদেরকে সালাম দিবেন না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে সালাম দিবেন। কোরআন শরীফে আছে না নাই? কোন সূরায় বলেন তো? সূরা ইয়াসিনে। কোন সূরায়? সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য রইল সালাম। আল্লাহু আকবার। অপরদিকে যারা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদের আন্দোলন করবে, আল্লাহ তাদেরকে বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী যারা, ছাঁটাই হয়ে যা, আলাদা হয়ে যা। আজকে সুন্দর টুপি আতর লাগাইয়া জুমার দিনে আগের কাতারে, ঈদ মাঠে সামনের কাতারে বক্তৃতা, আল্লাহর কাছে এগুলি মুনাফিকি চলবে না, ঠিক কিনা? আল্লাহর কাছে গেলে সোজা হয়ে ভালো হয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। প্রিয় ভাই আমার, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, অহসনুল খুলক, উত্তম চরিত্র। উত্তম কি? চরিত্র ভালো হতে হবে। আর আমাদেরকে চারিত্রিক সার্টিফিকেট কে দেয়? চেয়ারম্যান সাহেব দেয়। কে দেয়? কথা কানে রে ভাই। এই চেয়ারম্যান সাহেব, তার চরিত্র কেমন, ভালো হোক আর খারাপ হোক, আমরা কিন্তু মিছিল কম করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো, ও গাঁজা খায় বাজে তো, ওরা যোগ করছে বাচ্চারা। হাই রে, আমাদের চারিত্রিক সার্টিফিকেট দিল, কিন্তু নিজেরই সার্টিফিকেট কয় নাম্বারে আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই জন্যে আপনারা নির্বাচিত করবেন যেই নেতা, আপনাদের ভোটে কেউ যদি সুযোগ পেয়ে চুরি করে, কেউ যদি দুর্নীতি করে, দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানায়, আল্লাহ আপনাকে চোখ দিয়েছিল, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছিল, এই চিন্তা কেন করেননি? আল্লাহর আদালতে অবশ্যই আসামি হতে হবে। এই জন্য চরিত্র আমাদের ভালো হলে নেতাদের চরিত্র ঠিকই ভালো হবে। আসলে আমাদের চরিত্রের সমস্যা, মাথায় টুপি, সুন্দর করে ঘাড়ে রুমাল থাকে, জুব্বা পড়া থাকে, তারপরে আবার ওই ধরনের মার্কা বুকে নিয়ে মিছিল করে। দেখেন না, এই যে গত আমলে লেডি ফেরাউন, তার পক্ষে কত মিছিল হলো, জননী বানায় ফেলাইলো, মাথায় পাগড়ি দিয়ে শুধু মিছিল করেছে, যে এর চেয়ে ভালো নেত্রী আর নাই। এটাই তাদের আসল নেত্রী ছিল। গোল টেবিল আলোচনায় অমক নেত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আর হাইলে লাফালাফি, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এখন তো কই গেছে, এখন লাফা। আহারে, এই যে অবস্থা, মানুষ আসলে এত স্বৈরাচার ছিল না, এই স্বৈরাচার বানিয়েছে আমাদের মতো কিছু আলেমরা। যখন আলেম ওলামার বিরুদ্ধে, যে আপনাদের এই ফটিকছড়ির একটা খাসিয়া ছিল না, পাঠা, ওই পাঠারে ধরে না কেন? এই পাঠাকে শাস্তি দিতে হবে। বিপ্লবী সরকারের কাছে দাবি হচ্ছে, এই 17 বছরে যত নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে যেমন বিচারের আওতায় আনতে হবে, এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, অযথা মামলা দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এই পাঠা মামলা দিছিল, অতএব তাকে গ্রেফতার করা হোক। ওকে 100 বার ফাঁসি দিলেও এই বিচার সম্পূর্ণ হবে না। এই ফ্যাসিস্টকে সহযোগিতা করেছিল, ঠিক কিনা? অতএব তাকে ধরা হোক। আমাদের দাবি যদি আপনারা না ধরেন, তাহলে বুঝবো যে আপনারা বিপ্লবী সরকার না।
আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। তবে আপনারা ছাড়ে দিলেও শেখ ছাড় পাবে না, যে কোনোভাবেই সময় মতো তাকে ধরা হবে আইনের মাধ্যমে, ঠিক কিনা? কারণ আইন কারো পাবেন না। বিগত দিনে তারা নিজের মতো আইন ব্যবহার করছে। এখন দেখেন, যেই ট্রাইব্যুনালে তারা নিরীহ মানুষকে বিচারের নামে প্রহসন করেছে, সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের সূচনা হয়ে গেছে। অতএব আমি ওই কথাই বলছি, আমার নিজের তো আইন প্রণয়ন করার ক্ষমতা নাই, আপনাদের তৈরি করা আইনে আপনাদেরকে ভাসানো হবে। কেউ নিজের কি বলে ওটা কি, ওই যে খানকা নিয়ে পড়ে থাকবেন কেন? খানকা গেছেন কেন? রাজনীতি করেন, খানকা পড়ে আছেন কেন? যদি হিম্মত থাকে বের হন। আপনি তো আল্লাহ সাইদিকে, নিজামী মুজাহিদকে আপনার মিথ্যা আসামি বানাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলিন নাসান নার, আমি কি বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে দিবে? আল্লাহর নবী বলেছেন, আল ওয়াজুফানে, 2টি জিনিস। জোরে বলেন কয়টি জিনিস? 1 নম্বর হলো আল ফাম ওয়াল ফারাজ, প্রথম হলো মুখ, আর 2 নম্বর হলো জননেন্দ্রিয় লজ্জা স্থান। এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ভালো কথা বলো, যে ভালোভাবে কথা বলে সাদকার সমান সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? এই ভালো কথা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অথচ এই মুখের কারণেই কিন্তু এদের পতন ত্বরান্বিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্ররা বলেছিল কোটা না মেধা, তারা বলেছে মেধা মেধা, ওদের এটা সহ্য হলো না। তারা কি বলেছে? রাজাকার। কি বলছে? অযথা। আপনি যেটা দোষী না, এই 54 বছর পরে সেগুলি শুনতে হবে। হ্যাঁ, সাধারণ একটি কথা, এক কথা বলে যে আমি রাজাকারদেরকে চাকরি না দিয়ে, রাজাকারদেরকে কি বলে, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি না দিয়ে রাজাকারকে দিব, এক কথাই কেল্লা ফতে, ঠিক কিনা? এক কথার উপরে জনসাধারণ অন্যরকম হয়ে গিয়েছে। আরে আপনি কি মনে করছেন এই আন্দোলনে শুধুমাত্র ছাত্র যারা তারা কোনো দল মত দেখে নেয়? কারণ আপনার দলের লোকও আপনার বিপক্ষে মিছিল করছে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন না যে সারা জীবন আপনি যা বলবেন তাই। এখনো যারা এটা করতেছেন এটাও ঠিক না। আল্লাহ আমাদের রহম করুন। সূরা হুমাযার 2 নম্বর আয়াত, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেছেন যে অর্থ সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। আপনি ক্ষমতা আইলে নিকালি টাকা অর্জন করার জন্যে, অথবা আপনি হারাম পন্থা ইনকাম করলেন, আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবি। এছাড়াও আপনি হালাল ভাবে যদি সম্পদ লাভ করেন, ব্যবসা বাণিজ্য করে সম্পদ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই ধনীদের সম্পদে আছে গরিবের অধিকার, কথা বলেন ঠিক কিনা? ধনীদের সম্পদে আছে গরিবের অধিকার। একটা আয়াত বলে মুনাজাত দেব। আল্লাহ কোরআন শরীফ সূরা মুনাফিকুনে বলেছেন, সম্পদ আল্লাহ আপনাকে দিলে আপনি কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহ স্মরণ থেকে গাফিল করে না দেয়। যে এটা করবে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্পদের কারণেই তো মানুষ আল্লাহ দিনের পথে আসে না। সন্তানেরা চাকরি পাবে, ওরে বাবা, এই দলের সাথে থাকলে ছেলে চাকরি হবে। এই মুনাফিকি আমাদের সমাজে আছে না নাই? এটা করলেও জাহান্নামে যেতে হবে। সূরা হুমাযায় প্রথম আয়াতে ছিল নিরীহ মানুষকে প্রকাশ্য গোপনে নিন্দা করা, গীবত করা হারাম, ঠিক কিনা? এই গীবতের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটু সতর্ক করা দরকার।
সারাদিন তারা অনেক কাজকর্ম করেন, ইচ্ছু সুযোগ পাইলেই আবার কয়েক বাড়ির মহিলা বসলে সংসদ বসে যান। ওইদিকে সতর্ক থাকবেন। স্বামীর গীবত, অন্যের গীবত ইত্যাদি এটা করলে নিজের জীবন সর্বনাশ আসে। বরং স্বামীর গীবত না করে স্বামীকে বুঝায় বলেন, আপনার সব কাজ ভালো, কিন্তু একটা জিনিস এটা আমার একটু পছন্দ কম, আল্লাহ যদি আপনাকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দিতেন ভালো হতো। বিভিন্নভাবে ভালোবাসা দিয়ে আপনি যেমন আপনার স্বামীকে ভালো বানাতে পারেন, স্বামীরাও তাদের স্ত্রীকে অন্যের কাছে বিচার না দিয়ে কাছে ডেকে অন্য অন্য ভালো কাজের প্রশংসা করে আর নিজের দোষ যেটি সেটার ব্যাপারে বলা যে এই জিনিসটা করলে আল্লাহ নারাজ হবে, সুন্দর করে যদি বুঝিয়ে দেন তাহলে পরিবার আল্লাহ তাআলা জান্নাতে একটা পরিবার করে দেবেন, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিন। সূরা হুমাজার আমি দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করেছি, প্রায় কয়েক মিনিট কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। যা শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার যোগ্যতা দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাকে দাওয়াত দিয়েছেন কষ্ট করে, পারভেজ ভাই না কই পারভেজ ভাই? দেখতেই পাই না, আমি খালি তাকাচ্ছিলাম, দেখা যাচ্ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে এই দায়িত্ব পালন করেছেন, সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ তাআলা যেন উত্তম জাযা দান করেন। আপনাদের মনের ন্যাক বাসনা যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বরকত দান করুন। তাও আমিন বলতেছেন না কেন? আপনাদের দোয়া করতেছি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকে যেন বরকত করে দেন, আল্লাহ যেন রিজিক বাড়ায় দেন। ভাই তাহলে আমরা দোয়া করব।